চারিদিকে ঘন সবুজে ঘেরা গহীন জঙ্গল, মাঝখানে কালো ফিতের মতো একটা নির্জন রাস্তা। রাস্তার ঠিক পাশেই কয়েকটি পাকা মাচান করা কটেজ। দেয়াল দিয়ে ঘেরা জায়গাটার মাঝখানে ঘন সবুজ পাতায় ঘেরা একটা গাছ। সব মিলিয়ে এই জঙ্গলের মাঝখানে রানীর মতো পাট পেতে বসে আছে একটা ছোট রিসোর্ট, বনরানী ফরেস্ট রিসোর্ট। নামটি তার মানিয়েছে বেশ। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে জঙ্গল ঘেরা অপরূপ প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে রিসোর্টটি। 2 দিন পুরোপুরি প্রকৃতির মাঝে কাটাতে চাইলে এই রিসোর্টটি একটা সেরা অপশন। এটি একটি ব্যক্তি মালিকানাধীন পিকনিক স্পট। বনরানী ফরেস্ট রিসোর্টে থেকে পাহাড়ি ছড়া, সবুজ বন আর বন্য হাতি বিচরণের মতো রোমাঞ্চকর দৃশ্য দেখার সুযোগ রয়েছে। যদিও হাতি দেখার জন্য সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে হবে, আর কিছুটা কপালের জোরও থাকতে হবে। রাতে এই রিসোর্টে থাকলে ক্যাম্পফায়ার, বারবিকিউ ডিনারের মতো আয়োজন করা যায়। রিসোর্টেই আছে 3 বেলা খাবারের ব্যবস্থা। চাহিদা বললে সব কিছু তারাই করে দেবে। এখানে শুধু রাতেই থাকা যায় তা নয়, চাইলে বনরানী ফরেস্ট রিসোর্টে শুধুমাত্র ডে আউটিং বা ডে ট্যুরও করা যায়। আর রাতে থাকতে চাইলে প্রতি রাতের জন্য ডাবল বেডরুমের ভাড়া শুরু হয়েছে 3000 টাকা থেকে। একসাথে বেশি রুম বা দল ধরে যেতে চাইলে আলাপ করে নিতে হবে তাদের সাথে। পিকনিকের জন্য বনরানী ফরেস্ট রিসোর্টেই আছে আলাদা প্যাকেজের ব্যবস্থা। তাদের সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকেই রয়েছে রিসোর্টটির অফিসিয়াল ফেসবুক পেজ। এবার বলি, কেন শেরপুর, কেন গারো পাহাড়? দেশের সবচেয়ে বড় বন সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন। তার সৌন্দর্যটা অন্যরকম। কিন্তু বনের মাঝখানে থেকে পায়ে হেঁটে জঙ্গলের আনন্দ উপভোগ করতে চাইলে যেতে হবে সমতল শুকনো ভূমির কোনো বনে। শেরপুর জেলার গারো পাহাড় আর বনরানী ফরেস্ট রিসোর্টের এই কম্বিনেশন সেরা। শেরপুর কিংবা শেরপুর গজনী অবকাশ কেন্দ্র ঘুরতে গেলে এখানে কাটিয়ে আসতে পারেন একটি রাত। গজনী অবকাশ কেন্দ্র থেকে এর দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। বন দেখা আর বনে থাকা দুটোই হয়ে যাবে একসাথে। আর গজনী ছাড়াও কাছাকাছি দূরত্বের মধ্যে দেখে নিতে পারবেন মায়াবী লেক আর মধুটিলা ইকো পার্কের মতো ট্যুর স্পটগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।